বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো বহু পুরানো কোনো অস্পষ্ট ফটো কিভাবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করবেন। সেই ফটো নতুন করার পদ্ধতি আজকের আমি আপনাদের দেখাবো। এর জন্য আপনার কোনো ফটোশপ সফটওয়্যার ব্যবহার করতে হবে না, সরাসরি এআই অ্যাপস দিয়ে একেবারে কম সময়ে আপনি এই ফটো একদম নতুন এবং সুন্দর করে তৈরি করতে পারবেন। কিভাবে করবেন চলুন সেই ভিডিওটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে নিচে এর যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন সার্চে টাচ করবেন। সার্চ করবেন করার পরে এখানে সার্চ অ্যাপস অ্যান্ড গেমসে লিখবেন ফটো টাচ। ফটো টাচ লিখলে এখানে ফটো টাচ অ্যাপসটি চলে আসবে। এটা একটা এআই অ্যাপস। এই ফটো টাচটি নিচে দেখুন ফটো টাচ এই যে অপশনটি এলো এটা ওপেন করবেন। আমার যেহেতু ফটো টাচ অ্যাপসটি ইনস্টল করা আছে সেই জন্য এখানে আমার আপডেট অপশান এসছে। আপনার মোবাইলে যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল অপশান চলে আসবে, আপনি এখান থেকে ইনস্টল করবেন। এখানে আরও অনেক এআই অ্যাপস আছে, তবে এই এআই অ্যাপসগুলো কিন্তু আপনার পেমেন্ট করতে হয়, তবে কিন্তু এই অ্যাপসগুলো কাজ হয়। আমি যে অ্যাপসটি দেখাচ্ছি ফটো টাচ, এই অ্যাপসটি কিন্তু শুধুমাত্র দেখলাম যে কোনো পেমেন্ট ছাড়াই ফটো এডিট করা যাচ্ছে। বাকি কিন্তু অ্যাপসগুলো কিন্তু পেমেন্ট করতে হয়, তাই আপনারা ফটো টাচ এই অ্যাপসটি ইউজ করবেন। তো আমার মোবাইলে ফটো টাচ এই অ্যাপসটি চলে এসেছে, আমি ফটো টাচ অ্যাপসটি ওপেন করলাম। করার পর এখানে কিছু অ্যাডস আসবে, এই অ্যাডসগুলো কিন্তু আপনারা স্কিপ করবেন বা অ্যাডসগুলো যে টাইমটা দেখার সেই টাইমটা দেখতে হবে। তারপরে এই অ্যাডগুলোকে ক্লোজ করবেন। এবারে নিচে এই যে কন্টিনিউ অপশানটি আছে কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এবারে এখানে দেখুন এআই ফটো এনহ্যান্স এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করার পরে আপনি আপনার পুরানো যে ছবিটি এখান থেকে এডিট করতে চান সেই ফটোটির উপরে টাচ করবেন। এবারে এখানে দুটি অপশান এসছে, একটা এসছে গেট প্রো অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স আর একটা আছে এআই এনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড। তার মানে আপনি যদি উপরের গেট প্রোটা করেন তাহলে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, তাহলে আপনি কোনো অ্যাড ছাড়াই ফটো এডিট করতে পারবেন। আর যদি নিচে এআই এনহ্যান্সটা করেন ওয়াচ অ্যান্ড অ্যাড তাহলে অ্যাড দেখতে হবে, তাহলে কিন্তু আপনার কোনো পেমেন্ট করতে হবে না। অ্যাড দেখলেই আপনার তারপরে অ্যাডটা স্কিপ করে যাবেন, করলে আপনি ফটো এডিট করতে পারবেন। তাই বন্ধুরা সবচেয়ে সহজ পদ্ধতি হলো এআই এনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড এই অপশানটিতে ক্লিক করা। তাহলে আমি অ্যাডটা দেখব এবং আমার ফটো ফ্রি অফ কস্টে আমি বিনামূল্যে এডিট করতে পারবো। তো আমি এখানে যেভাবে বললাম এখানে অ্যাড আসবে, অ্যাডটাকে আমি ক্লোজ করে দেব। দেওয়ার পরে দেখুন আমার ফটো কিন্তু অপটিমাইজিং ইওর ফটো এই অপশানটি সার্চ করছে। বন্ধুরা ফটোটি অপটিমাইজিং হওয়ার পরে দেখুন এখানে ফটোটির মাঝখান থেকে একটা লাইন এসছে, দুদিক অ্যারো একটা সিম্বল আছে। এবার এই লাইনটিকে আমরা কিন্তু ডান দিক বাম দিক করব। যদি বাম দিক করি তাহলে কিন্তু ফটোটি দেখুন আস্তে আস্তে কিন্তু আগের চেয়ে অনেকটাই ফ্রেশ হচ্ছে, আর ডান দিক করলে কিন্তু আবার আগের মতো ঝাপসা হয়ে যাচ্ছে। তাহলে আমি ফটোটির বাম দিকে যদি আমি লাইনটিকে আনি তাহলে কিন্তু একেবারে ফটোটি ফ্রেশ হয়ে যাচ্ছে। এইভাবে ফটোটি কিন্তু আমরা ফ্রেশ করব। এবারে এটাকে আমি নিচে সেভ টু গ্যালারি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ফটোটিকে আমি সেভ করে নেব। নিচে এখানে ফ্রি আছে আর এদিকে রিমুভ অ্যাডস আছে, তো আমি এখানে ফ্রি যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ফ্রি সেভ এই অপশানটিতে ক্লিক করলাম। করার পরে এখানে অ্যাড আসবে, অ্যাডটিকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে অ্যাপসটির রেটিং দিয়ে সাবমিট করে দেবেন। আমি এখানে 5 স্টার দিয়ে সাবমিট করে দিলাম। এবারে দেখুন নিচে ফটোটি শেয়ার করার অনেকগুলি অপশান আছে, আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, করে এখানে আমি হোয়াটসঅ্যাপে ফটোটি নিয়ে নেব। এবারে বন্ধুরা যদি মনে করেন যে ফটোটি আমি আরও ফ্রেশ করব তাহলে এডিট মোর এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই এডিট মোর অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে আবার এডিট করা ফটোটি আবার এখান থেকে আমি সিলেক্ট করব, করে এআই এনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড এই অপশানটিতে ক্লিক করব। করার পরে এখানে অ্যাড আসবে,
অ্যাডটিকে স্কিপ করে দেব। দেওয়ার পরে একইভাবে ফটোর মাঝখান থেকে একটা যে লাইন আসছে দুদিক অ্যারো, এই অপশনটিকে বাম দিকে সরিয়ে আনবো। আনলে ফটোটি কিন্তু আগের চেয়ে আরও ফ্রেশ হয়ে যাবে। গেলে এইভাবে বন্ধুরা ফটোটিকে আমি যতক্ষণ না আমার স্যাটিসফ্যাকশান আসবে ততক্ষণ কিন্তু আমি ফটোটিকে এইভাবে 2বার 3বার এডিট করব। করার পরে নিচে সেভ টু গ্যালারি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করব। করার পরে এখানে ফ্রি নিচে যে সেভ অপশানটি আছে এই সেভ অপশানটিতে ক্লিক করব। করার পরে এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটি স্কিপ করে যাবেন। করার পরে এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ফটোটি শেয়ার করে নেব। বন্ধুরা তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এআই অ্যাপসের মাধ্যমে কিভাবে পুরানো ঝাপসা ফটোকে একেবারে চকচকে ঝকঝকে তৈরি করবেন। এই এআই অ্যাপসটি হলো ফটো টাচ। এই অ্যাপসটি আপনারা তাহলে ইউজ করবেন, করলে আপনারা কিন্তু বিনামূল্যে ফটো এডিট করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।